ভাবুন তো এমন এক সময়ের কথা যখন আপনার জ্বর হলে ডাক্তার কোনো ওষুধ না দিয়ে আপনার শরীরে ভূত ভর করেছে বলে ঝাড়ফুঁক শুরু করলেন, অথবা কোনো বড় অপারেশন করা হচ্ছে কোনো রকম অ্যানেস্থেশিয়া বা জীবাণুনাশক ব্যবস্থা ছাড়াই। আজ থেকে মাত্র 1000 বছর আগেও পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা অনেকটা এমনই ছিল, কুসংস্কার, অনুমান আর জাদুবিদ্যার উপর নির্ভরশীল। কিন্তু সেই অন্ধকার যুগে প্রাচ্যের বুকে এমন একজন মানুষের জন্ম হয়েছিল যিনি এই পুরো ব্যবস্থাটাকে বদলে দিয়েছিলেন। তিনি চিকিৎসা শাস্ত্রকে কুসংস্কার থেকে বের করে দাঁড় করিয়েছিলেন বিজ্ঞান আর যুক্তির ওপর। হ্যাঁ, বলছি সর্বকালের অন্যতম সেরা চিকিৎসক ও দার্শনিক ইবনে সিনার কথা, যাকে পশ্চিমা বিশ্ব চেনে অ্যাভিসিনা নামে। আজকের আধুনিক মেডিকেল সায়েন্সের যে বিশাল ইমারত আমরা দেখি, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি। কিন্তু কেন 1000 বছর আগের একজন মানুষকে আজকের 21 শতকে দাঁড়িয়ে আমরা আধুনিক চিকিৎসার জনক বা ফাদার অফ মডার্ন মেডিসিন বলবো? আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলোই জানব। ইবনে সিনার আগে চিকিৎসা জ্ঞান ছিল ছড়িয়ে ছিটিয়ে। কিছু জ্ঞান ছিল প্রাচীন গ্রিকদের কাছে, যেমন হিপোক্রেটিস বা গ্যালেনের লেখা, কিছু ছিল পারস্যের, আবার কিছু ভারতের আয়ুর্বেদে। কোনো নির্দিষ্ট সিস্টেম ছিল না। ইবনে সিনার প্রথম এবং সবচেয়ে বড় অবদান হল তিনি এই সমস্ত বিক্ষিপ্ত জ্ঞানকে একত্রিত করলেন। তিনি রচনা করলেন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বই আল কানুন ফিত তিব বা দ্য ক্যানন অফ মেডিসিন। এটি সাধারণ কোনো বই ছিল না, এটি ছিল চিকিৎসার এক বিশাল এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। আপনি জানলে অবাক হবেন, এই বইটি লেখা হয়েছিল একাদশ শতাব্দীতে, কিন্তু সপ্তদশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ প্রায় 600 বছর ধরে এটি ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ডাক্তারি পড়ার প্রধান পাঠ্য বই ছিল। চিন্তা করুন, নিউটন, গ্যালিলিও বা শেক্সপিয়ারের যুগের ইউরোপীয় ডাক্তাররা ডাক্তারি শিখেছেন ইবনে সিনার লেখা বই পড়ে। তিনি চিকিৎসাবিদ্যাকে একটা স্ট্যান্ডার্ড নিয়মের মধ্যে নিয়ে এসেছিলেন, যা এখনও অনুসরণ করা হয়। আধুনিক চিকিৎসার মূল ভিত্তি হল এভিডেন্স বা প্রমাণ। আমরা এখন জানি কোনো ওষুধ বাজারে আসার আগে সেটির কঠোর পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়াল দরকার হয়। কিন্তু 1000 বছর আগে ডাক্তাররা ওষুধ দিতেন অনুমানের ওপর ভিত্তি করে। ইবনে সিনা এই প্রথা ভেঙে দিলেন। তিনি বললেন, চিকিৎসা হতে হবে পরীক্ষামূলক। তিনি তার আল কানুন বইতে নতুন ওষুধ পরীক্ষার জন্য কিছু কঠোর নিয়ম লিখে গেছেন, যা আজকের আধুনিক ক্লিনিক্যাল ট্রায়ালের মতোই। তিনি বলেছিলেন, ওষুধটি অবশ্যই বিশুদ্ধ হতে হবে, এটি জটিল রোগের আগে সাধারণ রোগের উপর পরীক্ষা করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওষুধটি শুধু প্রাণীর ওপরই নয়, মানুষের ওপর পরীক্ষা করে দেখতে হবে যে তা সব রোগীর ক্ষেত্রে একইভাবে কাজ করে কিনা। তিনিই প্রথম আমাদের শিখিয়েছেন যে চিকিৎসা কোনো জাদু নয়, এটি একটি বিজ্ঞান যা প্রমাণের উপর দাঁড়িয়ে আছে। গত কয়েক বছরে কোভিড-19 মহামারীতে আমরা কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ শব্দটির সাথে খুব পরিচিত হয়েছি, তাই না? কিন্তু আপনি কি জানেন এই ধারণার জনকও ইবনে সিনা? অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ আবিষ্কারের বহু শতাব্দী আগেই ইবনে সিনা বুঝতে পেরেছিলেন যে কিছু রোগ আছে যা একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। তিনি ধারণা করেছিলেন বাতাস, পানি বা মাটিতে মিশে থাকা কিছু অদৃশ্য কণা, যাকে আজ আমরা জীবাণু বলি, এই রোগগুলো ছড়ানোর জন্য দায়ী। তিনি সঠিকভাবে শনাক্ত করেছিলেন যে যক্ষ্মা বা টিউবারকুলোসিস একটি ছোঁয়াচে রোগ। এই সংক্রমণ ঠেকাতে তিনি একটি বৈপ্লবিক পদ্ধতির কথা বলেন। তিনি পরামর্শ দেন, সংক্রামক রোগীকে 40 দিনের জন্য সবার থেকে আলাদা রাখতে হবে। আরবিতে একে বলা হতো আল আরবাইনিয়া, আর এখান থেকেই আধুনিক কোয়ারেন্টাইন ধারণার জন্ম। ইবনে সিনার আরেকটি বিশাল অবদান হল তিনি শরীর এবং মনকে আলাদা করে দেখেননি। তিনি বিশ্বাস করতেন, মনের গভীর দুঃখ বা দুশ্চিন্তা আমাদের শরীরকে অসুস্থ করে তুলতে পারে, যাকে আজ আমরা বলি সাইকোসোমেটিক মেডিসিন। একটি বিখ্যাত ঘটনা আছে। একবার এক দেশের রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। রাজ্যের বড় বড় কবিরাজরা ফেল করলেন, কেউ রোগ ধরতে পারছিলেন না। রাজপুত্র খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মৃত্যুর মুখে ঢুলে পড়ছিলেন। ডাক পড়ল ইবনে সিনার। তিনি এসে কোনো ওষুধ দেননি। তিনি শুধু রাজপুত্রের নাড়ি ধরে বসে রইলেন এবং একজনকে বললেন রাজ্যের বিভিন্ন এলাকার নাম বলতে। ইবনে সিনা লক্ষ্য করলেন, একটি নির্দিষ্ট এলাকার নাম উচ্চারণ করতেই রাজপুত্রের নাড়ির গতি বেড়ে গেল। এরপর তিনি সেই এলাকার বিভিন্ন রাস্তার নাম বলতে বললেন। একটি নির্দিষ্ট রাস্তার নামে নাড়ির গতি আরও বাড়ল। শেষে যখন সেই রাস্তার একটি বাড়ির নাম বলা হলো, তখন নাড়ির গতি হলো সবচেয়ে দ্রুত। ইবনে সিনা বুঝলেন, এটি কোনো শারীরিক রোগ নয়,
রাজপুত্র ওই বাড়ির কোনো তরুণীর প্রেমে পড়েছেন এবং তীব্র মানসিক যন্ত্রণাই তার এই শারীরিক অসুস্থতা। ইবনে সিনা তাদের বিয়ের ব্যবস্থা করার পরামর্শ দিলেন এবং আশ্চর্যজনকভাবে রাজপুত্র সুস্থ হয়ে গেলেন। এই ঘটনা প্রমাণ করে যে তিনি কতটা দূরদর্শী চিকিৎসক ছিলেন, যিনি রোগীর মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দিতেন। এছাড়াও তিনি 760টিরও বেশি ওষুধের তালিকা তৈরি করেছিলেন, চোখের গঠন ও ছানি পড়ার কারণ ব্যাখ্যা করেছিলেন এবং ডায়াবেটিসের লক্ষণগুলো বিস্তারিত লিখে গেছিলেন। আজকে আপনি যখন কোনো মেডিকেল কলেজে যান, সেখানে যেভাবে ধাপে ধাপে শিক্ষা দেওয়া হয়, এই সুশৃঙ্খল কাঠামোর ভিত্তি 1000 বছর আগেই তৈরি করে দিয়ে গেছেন এই মহান মনীষী। তিনি শুধু একজন ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতজ্ঞ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে তার অবদান মানবজাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিল। তার দেখানো যুক্তির পথ ধরেই আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান এত দূরে গিয়েছে। আর ঠিক এই কারণেই ইবনে সিনা বা অ্যাভিসিনা আজও আমাদের কাছে আধুনিক চিকিৎসার জনক। ইবনে সিনার কোন অবদানটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কোয়ারেন্টাইনের ধারণা নাকি ক্লিনিক্যাল ট্রায়ালের পদ্ধতি? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও মুসলিম কিংবদন্তিদের অবদান জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।